পরের দিন বছরের পর তোমার নদীর ধারে পাই, শ্বাস চলতেছিল। কেউ জানতো না, শুধু আমি জানতাম। তোমার শহরে পাঠাই দেই, নতুন জায়গায় নতুন পরিচয়ে বাঁচতে পারো। সবই তো শুনলা, এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব? পাপের হিসাব, পাপীর হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। কি করতে চাইতেছো তুমি? শুনছো, আমার না খুব চিন্তা হচ্ছে। কেন? মনসুর তো রাতে বাসায় আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না। বাড়ির কি ওর খবরও জানে না। কি বলো? হ্যাঁ, ফোনও তো অফ, ধরতেছে না। ও অনেকবার ফোন দিয়েছে। আমাকে আগে বলোনি কেন? তুমি দেখো তো। তাই তো, ওর ফোন তো বন্ধ। কবির স্যার, আপনি কি ছোট স্যার দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। স্যার আপনি এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আসো আমিন, তোমার একটা গল্প শোনাই। জি স্যার, বলেন না। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে, যাকে খুশি মেরে ফেলে, জমি লুট করে নিয়ে যায়। তখন তুমি কি করতে? স্যার আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম। এই মনসুরকে দেখছিস? না, ছোট সাহেবরে তো দেখি নাই। গেল কোথায়? এই শোন, তুই এদিকে আয়। হ্যাঁ? তুই এক কাজ কর, থানায় যা। থানায় কি হচ্ছে কেন কথা বল, যা। আচ্ছা। পুলিশও যে তাকে ভয় পায়, শত হোক রাজা তো। আচ্ছা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করতে? স্যার কি হয়েছে? স্যার, আমি তো সেই জালিমের বাচ্চারে ফাঁসিতে ঝুলে মেরে ফেলবো। লাশ? 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 কিসের লাশ? কোথায় লাশ? ছোট স্যারের লাশ। কি বলছিস? চলে যাচ্ছ? চলো। কবির, কবির দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিবা না? এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব। তাহলে শহরে এসে দেখা করবো আমি তোমার সাথে, তোমায় কল করবো আমি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জয়ী, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলো। আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে, তোমার জীবনটা ততটাই সুন্দর হবে। তাহলে আমাদের আর দেখা হবে না? জানি না। কবির, আমি তোমার জন্য অপেক্ষা করবো। আমার এলোমেলো জীবনে সব আধার সরিয়ে তুমি হয়ে এলে আদুরে দিন। চলে যাচ্ছিস বাপ?
বাবা, কতদিন তোর মুখটা দেখি না, তুই তো সময়ই পাস না। যদি সময় পাস তাহলে বাপটার এসে একটু দেখে যাস। বাবা, তুমি আমার কাছে সবসময় সময় চাইতে আর আমি ব্যস্ততা দেখাতাম। আজ আমি তোমায় দেখতে এসেছি বাবা, কিন্তু তোমায় দেখার ভাগ্য নেই আমার। আমাকে মাফ করে দিও বাবা, অনেক ভালোবাসি তোমায়।